আর মুশরিকদের সাথে শিরিককারী যারা তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কাজেই আমরা আপনাদেরকে স্পষ্ট করে এই কথাটা বলতে চাই। কোন কথাটা? যে কথাটা আল্লাহ তাআলা জানিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন কায়েমাতুন, আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম স্থির ছিল দ্বীনের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম মৃত্যু পর্যন্ত দ্বীনের উপরে ছিল। ইয়া বানি ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মৃত্যু পর্যন্ত তাওহীদের উপরে, সিরাতে মুস্তাকিমের উপরে, ইসলামের উপরে অটল থাকতে হবে। দেখেন আমাদের দেশে অনেকেই বলে ক্ষমতায় গিয়ে দিন কায়েম করব। অনেকেই এই স্বপ্ন দেখে। আদর্শ থেকে বিচ্যুত হওয়া যাবে না, তাওহীদ থেকে বিচ্যুত হওয়া যাবে না, তাওহীদের পথ থেকে সরিষা পরিমাণ বাতিলের সাথে আপোষ করা যাবে না, গণতন্ত্রের সাথে, শিরিকের সাথে, বিদাতের সাথে, কুফুরের সাথে সরিষা পরিমাণ আপোষ করা যাবে না। আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, কি জানিয়েছেন? আমৃত্যু তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকো। ওয়াল্লাযিনা ইজতানাবুত তাগুত আইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহি লাহুমুল বুসরা ফাবাশশির ইবাদ। আল্লাহ জানিয়েছেন যদি তাগুত মুক্ত, যদি তাওহীদবাদী মুমিন হতে পারো, মৃত্যু পর্যন্ত তাওহীদের উপরে স্থির থাকতে পারো, হে নবী আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মৃত্যু পর্যন্ত সৎকর্ম করেছে, হেদায়েতের উপর টিকে থেকেছে এবং গোটা জাতিকে হেদায়েতের পথে আহ্বান করেছে। হে নবী আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অতঃপর আল্লাহ তাআলা বলছেন আম কুনতুম শুহাদা إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون। আল্লাহ তাআলা বলছেন আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত। হে উম্মতি মুহাম্মাদি, তোমরা যারা মুসলিম, যখন ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যু হয় তোমরা কি তার নিকটে উপস্থিত ছিলে? জি না, ছিলাম না। ইয ক্বালা লিবানি, তিনি তার সন্তানকে কি উপদেশ দিয়েছেন? মা তা'বুদুনা মিন বাদি, হে আমার সন্তানেরা তোমরা আমার মৃত্যুর পর কার ইবাদত করবে? হে আমার জাতি, আমি তোমাদেরকে বলে যাচ্ছি তোমরা তাওহীদের অনুসরণ করো, সুন্নতের অনুসরণ করো, সিরাতে মুস্তাকিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের উপরে আনুগত্য করো, স্থির থাকো, অবিচল থাকো, তার দ্বীনের আনুগত্য করো, তার আদর্শের উপরে চলো, তার আদর্শ থেকে বিচ্যুত হইও না, তার আদর্শের বাহিরে যাইও না। ক্ষমতার লোভে পড়ে, দুনিয়ার মোহে পড়ে ইসলামকে কুরবানি করে দিও না, আনুগত্যকে ধ্বংস করে দিও না, আদর্শকে ধ্বংস করে দিও না। আল্লাহ বলছেন ইয়াকুব তার সন্তানদেরকে এই উপদেশগুলো দিচ্ছেন, মা তা'বুদুনা মিন বাদি, তোমরা আমার পরে কার দাসত্ব করবা, কার দিন মেনে চলবা, কার গোলামি করবা, কোন পীরের কাছে মুরিদ হইবা, কোন পীরের আনুগত্য করবা, কোন মাযহাবের আনুগত্য করবা, কোন তরিকায় জীবনযাপন করবা? জি না, কোনো কিচ্ছু না। মা তা'বুদুনা মিন বাদি, আমি যা বলে যাচ্ছি তা হচ্ছে আল্লাহর আনুগত্য করবে, আল্লাহ রাসূলের আনুগত্য করবে। ক্বালু, তাদের সন্তানেরা উত্তর দিল, না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক। না না না, হে আমার পিতারা, হে আমার পূর্বপুরুষেরা, আপনারা শুনে নেন। না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক, আমার পিতা ইব্রাহিম, ইয়াকুব, ইসমাঈল, দাউদ, সুলাইমান, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম যেই আল্লাহর আনুগত্য করতেন, যে আল্লাহর গোলামি করতেন, যে আল্লাহর দাসত্ব করতেন, যে আল্লাহর ইবাদত করতেন, যে আল্লাহর নাজিলকৃত ইসলাম মেনে চলতেন, আমরা তার উপরে ইস্তেকামত থাকব। ইলাহান ওয়াহিদান, সেই রব হচ্ছে এক, অদ্বিতীয়,
তার কোনো শরিক নাই, তার সমতুল্য কেউ নাই, তার সমকক্ষ কেউ নাই, তার সমান শক্তি কারো নাই। সুবহানাল্লাহ। তিনি হাইয়ুন, তিনি কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিনি সার্বভৌম ক্ষমতার মালিক, একচ্ছত্র ক্ষমতার মালিক। ওয়া নাহনু লাহু মুসলিমুন। আমরা তার আনুগত থাকব এবং আমরা মুসলিম হব, খাঁটি মুসলিম। সুবহানাল্লাহ। তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত লাকুম মা কাসাবাতুম ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। উটি একটি দল ছিল যা অতীত হয়ে গেছে, তারা যা অর্জন করেছিল তা তাদের, তোমরা যা অর্জন করবে তা তোমাদের জন্য, এবং তারা যা করে গেছে তোর জন্য তোমরা জিজ্ঞাসিত হবে না। অর্থাৎ তোমরা যদি দ্বীনে হানিফের অনুসরণ করো, একনিষ্ঠ দ্বীনের অনুসরণ করো, মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের আনুগত্য করো, তাহলে তোমরা তোমাদের কাজের, তোমরা তোমাদের আমলের উত্তম বিনিময় জান্নাত লাভ করবে। আর যদি তোমরা এই পরিপূর্ণ দিন থেকে মুখ ফিরিয়ে নাও, পূর্ণাঙ্গ দিন থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে তোমরা জেনে রেখো অবশ্যই তোমরা শাস্তিপ্রাপ্ত হবে। তোমরা কি করবে? তোমরা জাহান্নামের মুখোমুখি দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নুহিয়া ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, তুমি তোমার জাতিকে দাওয়াত দাও। আমি আমার অনলাইন বন্ধুদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি। আমি আমার বাংলা ভাষাভাষীর মুসলিম ভাই বোনদের কাছে এই দাওয়াত পৌঁছে দিচ্ছি। ইব্রাহিমের পক্ষ থেকে, নূহের পক্ষ থেকে, মূসা নবীর পক্ষ থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সমস্ত নবীরা আল্লাহর গোলাম ছিল, সমস্ত নবীরা আল্লাহর গোলাম ছিল, সমস্ত নবীরা আল্লাহর বান্দা ছিল, সমস্ত নবীরা আল্লাহর দাস ছিল। সমস্ত নবীদের একটাই দাওয়াত ছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। তোমরা, হে জাতি, তোমরা আমাদের ইবাদত করো না, আমাদের গোলামি করো না, আমাদের দাসত্ব করো না। তোমরা আমাদের রব, তোমাদের রব, গোটা জাহানের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করো, তার গোলামি করো, তার দাসত্ব করো, তার কাছে সাহায্য চাও। তিনি বিপদ থেকে উদ্ধার করবেন, তিনি ঋণ থেকে মুক্তি দান করবেন। তিনি যত বড় পাহাড় পরিমাণ বিপদ থাকুক, ওযু করে 2 রাকাত নামাজে দাঁড়ায়া যাও, তিনি সাহায্য করবেন। তিনি এই ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নুহিয়া ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমি তোমার পূর্বে এমন কোন রাসূল পাঠাই নাই, তারা এই দাওয়াত দেয় নাই যে এক আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নাই, তোমরা তার ইবাদত করো, তার গোলামি করো, তার দাসত্ব করো, তার মনোনীত দ্বীন ইসলামের আনুগত্য করো। সুবহানাল্লাহ। তিলকা উম্মাতুন কদ খালাত। এই পূর্বে, হে নবী, তোমার পূর্বে অনেক জাতি গত হয়ে গেছে। এই প্রজন্ম, হে ডিজিটাল দুনিয়ার মুসলিম জাতি, তোমরা শোনো, তিলকা উম্মাতুন কদ খালাত। তোমরা আজকে এসেছো পৃথিবীতে, তোমাদের পূর্বে অনেক জাতি এসেছিল, তারাও চলে গেছে, তোমরাও চলে যাবে। আমরা তোমাদের মধ্যেই দাওয়াত রেখে যাই, আল্লাহ ব্যতীত কারো কাছে সাহায্য চাইও না, আল্লাহ ব্যতীত কারো সামনে মাথা নত কইরো না। আল্লাহ ব্যতীত কেউ কোনো উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না। একনিষ্ঠ ইসলামের অনুসরণ করো, একনিষ্ঠভাবে এক আল্লাহর দ্বীন মেনে চলো। আল্লাহ বলেছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুন মুখলিসিনা লাহুদ্দিন। খাঁটিভাবে তাওহীদের, সুন্নতের, ইসলামের অনুসরণ করো, আল্লাহ তার রাসূলের আনুগত্য করো, তাহলে অবশ্যই জান্নাতে যাওয়া যাবে। তাহলে আমরা আপনাদেরকে এই কথাটা স্পষ্টভাবে বুঝাই দিতে চাচ্ছিলাম, কেবলমাত্র নির্বুদ্ধারাই তাওহীদের দাওয়াত থেকে